এখন আমরা রাজশাহী বোর্ড 2023-এর দ্বিতীয় সৃজনশীলটি করব। তো উদ্দীপকে দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x এবং 2 নম্বরে দেওয়া আছে sin থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল 2, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তো উদ্দীপকে আমাকে দুইটা ইকুয়েশন দেওয়া হলো। এই দুইটা ইকুয়েশন থেকে আমাকে মূলত ক খ গ এর অ্যান্সারগুলা বের করতে হবে। তো কতে আমাদের দেওয়া আছে কি কতে x ইকুয়াল 2 হলে কোসেক a প্লাস কট a এর মান নির্ণয় করো। খতে 1 নং থেকে প্রমাণ করো যে কোসেক a ইকুয়াল x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার প্লাস 1। গ 2 নং সমীকরণটি সমাধান করো। গতে বলতে 2 নং সমীকরণটি সমাধান করো বলতে কি বুঝিয়েছে? গতে 2 নং সমীকরণটি বলতে বুঝিয়েছে যে এখানে যে এই মানটা দেওয়া আছে, এখান থেকে যে থিটা সূক্ষ্মকোণ, এই থিটা আসলে সূক্ষ্মকোণ কিনা এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে যাই। কতে দেওয়া আছে আমার যেটা, সেটাকে একটু লিখে নিই। দেওয়া আছে x ইকুয়াল 2। তো উদ্দীপকে আমার মূলত উদ্দীপকে কি দেওয়া আছে? কোসেক a মাইনাস কট a ইকুয়াল 2 ইকুয়াল 1/x। এটা আমার উদ্দীপকে দেওয়া আছে। তো এখানে আমি যেটা করব যে উভয় পক্ষকে তোমার কোসেক a প্লাস কট a দ্বারা গুণ করে দেব। তো কোসেক a মাইনাস কট a, তো এটার সাথে আমি গুণ করে দিব কি কোসেক a প্লাস কট a, আর এখানে x এর মানটা কত? 2। তো 2 কোসেক a প্লাস কট a। তো উভয় পক্ষকে আমি কোসেক a প্লাস কট a দ্বারা গুণ করে দিলাম। তো এখন এতটুকুর ভিতরে দেখো স্কোয়ার a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা মূলত আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার a মাইনাস কট স্কোয়ার a সমান 1/2 কোসেক a প্লাস কট a। তো এটা সে, তো এখানে দেখো এই যে 9.1 তিরুপণিক অনুপাতের কিছু সূত্র আছে, যে সাইন এ প্লাস কজ ইকুয়াল 1, তারপরে তোমার কোসেক এ মাইনাস কট স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1 এবং স্যাক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল 1। তো ওই সূত্রগুলো থেকে আমি এতটুকু মান লিখতে পারি কি 1 ইকুয়াল 1/2 কোসেক a প্লাস কট। দেখো আমার সমাধানটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আরেকটি, তো এখান থেকে আমি টুটা যদি ক্রস গুণ করে দিই তাহলে টুটা কিন্তু 1 এর সাথে গুণ হয় 2 হয়ে যাবে। তো 2 ইকুয়াল কি কোসেক a প্লাস কট a। তো সুতরাং কোসেক a প্লাস কট a ইকুয়াল 2। তো অতি সহজে আমরা কি ক নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেললাম। তো এবার আসো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করি। যে খ নম্বর প্রশ্নে আমার কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে চাইছে এটা আমাকে একটু দেখতে হবে। যে খতে
1 নং হতে, তাহলে 1 নং সমীকরণটা হলো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x। এখান থেকে আমার মূলত প্রমাণ করতে হবে কোসেক এ ইকুয়াল x স্কোয়ার মাইনাস 1/x² প্লাস 1। তো আমরা এটা সমাধান করে দেখো। তাহলে আমার দেওয়া আছে কি 1 নং সমীকরণে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x এটা দেওয়া আছে। তো এবার আমরা এটাকে একটু ভাঙাই নিই। মানে কোসেকে কি লিখুন যায় 1/sin a, আর মাইনাস কটে কি লিখুন যায় 1/cot a, 1/sin cos a by sin a, cos a by sin a সমান 1/x। তো আমি যদি লসাগু গসাগু করি, তো লসাগু করলে sin a থাকে, তাহলে sin হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে 1 মাইনাস cos a। দেখো যদি আমি সাইন দ্বারা সাইনের ভাগ করি তাহলে 1 দ্বারা 1 এর গুণ করলে হয় 1 মাইনাসে মাইনাস, সাইন দ্বারা সাইনকে ভাগ করলে 1 দ্বারা কসকে গুণ করলে হয় cos a। তাহলে এখানে আসে কি আমার 1/x। এবার আমাকে যেটা করতে হবে দেখো, তো এই রাশিটাকে আমি যেটা করব যে এখানে আমি বিপরীতকরণ করে দেব। হ্যাঁ, বিপরীতকরণ করে দেব, কারণ আমার এক্সটাকে এক্স স্কোয়ার, তার আগে আমি একটু কী করি, একটু বর্গ করে নিই, বর্গ করে নিলে সুবিধা হবে। তাহলে বর্গ করে নিলে উভয় পক্ষে আমি যদি বর্গ করি তাহলে cos a হোল স্কোয়ার সাইন স্কোয়ার এ ইকুয়াল 1/x²। এখান থেকে দেখো আমি সাইন একে কী লিখতে 1 মাইনাস cos স্কোয়ারে, 1 মাইনাস cos স্কোয়ারে এটা লিখতে পারি, আর উপরে লিখতে পারি 1 মাইনাস যা আছে তাই হোল স্কোয়ার বাই 1/x²। তো এখান থেকে এই যে 1 মাইনাস cos এটাকে আমি কি লিখতে পারি, দেখো এটাকে আমি একটু ভাঙায় লিখবো 1 মাইনাস cos ইন্টু 1 মাইনাস cos, ক্লিয়ার। আর এখানে লিখতে পারি 1 মাইনাস cos, কারণ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিতে পারি, কারণ 1টা যদি স্কোয়ার করি 1ই হবে, তাহলে 1 এর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা। তাহলে 1 মাইনাস cos 1 প্লাস cos 1/x²। দেখো এখান থেকে এই 1 মাইনাস cos 1 মাইনাস cos কাটা থাকে কি 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a ইকুয়াল 1/x²। তো এটা আমাকে মূলত x² মাইনাস 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি যদি যোজন বিয়োজন করি তাহলে আমাকে প্রথমে উপরের রাশিটা লিখতে হবে। তাহলে কিন্তু উপরের রাশিটা লিখলে কিন্তু প্রথমটা ধরো প্লাসেরটা ঠিক থাকলেও মাইনাসেরটা কিন্তু ঠিক আসবে না, মাইনাসেরটা চলে আসবে এরকম চলে আসবে 1 মাইনাস x² এটা চলে আসবে। তাহলে তো আমাকে এটা প্রমাণ করতে বলে নাই। তা আমি যেটা করব এখন আমি বিপরীতকরণ করে দেবো, যে রাশি দুটাকে উল্টে দেব। তো 1 প্লাস cos a 1 মাইনাস cos a ইকুয়াল x, কারণ এক্সটাকে উপরে নিয়ে গেলাম, 1টাকে নিচে নিয়ে আসলাম, ইজি হয়ে গেল। এবার আমি যেটা করতে পারি এখন যোজন বিয়োজন করে দেব। এখন কি করব, যোজন বিয়োজন করে দেব, যে 1 প্লাস cos a 1 প্লাস cos আমি দুবার লিখে নিব এটা। তারপর এবার নিচের রাশিকে যোজন করব। তো যোজন বিয়োজন করতে হবে, যেহেতু আমাকে মাইনাস দেওয়া আছে তাহলে প্রথমে বিয়োজন করতে হবে। তো -1 প্লাস cos a, কারণ মাইনাস দ্বারা এটাকে গুণ দিলে প্লাসে মাইনাসে -1 আর মাইনাস মানে প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a ইকুয়াল x² নিচে যেহেতু তার 1 আছে তাহলে -1 প্লাস 1। এবার দেখো আমার কিন্তু সমাধানটা কিন্তু চলে আসছে কাছাকাছিতে। এবার এই 1 ভ্যানিশ, cos a ভ্যানিশ, নিচে উপরে থাকে 2 cos a আর বাই 2 ইকুয়াল x² মাইনাস 1 x² প্লাস 1 তো সমান
তো কজ এ টু বাদ কজ এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো আমার কিন্তু প্রমাণটা হয়ে গেছে, তাহলে প্রমাণিত ক্লিয়ার, প্রমাণিত। তো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটাও করে ফেললাম। লাস্টলি আমার গ নম্বর প্রশ্নের সমাধানটা এখন করতে হবে। তো দেখো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা করি। আচ্ছা, বলছে সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধান করো বলতে আমি তখনই বলেছিলাম যে থিটা এর মানটা আমাকে বের করতে হবে, তাহলে সমীকরণটিকে আমাকে কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস √3 cos থিটা ইকুয়াল 2। তো এখান থেকে আমি যে কাজটি করব, যে আমি রুটের অংশটাকে রেখে দিব, √3 cos থিটা ইকুয়াল 2 মাইনাস সাইন থিটা, 2 মাইনাস সাইন থিটা। এখন আমি উভয় পক্ষকে বর্গ করে দেব, কারণ আমাকে রুটটা সরাতে হবে। উভয় পক্ষকে বর্গ করে দিলে দেখো √3 cos থিটা হোল স্কোয়ার মাইনাস ইকুয়াল 2 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। তো এখানে দেখো √3তে বর্গ করলে হয় 3, আর কসকে বর্গ করলে কস স্কোয়ার থিটা, 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি নেই, স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে কি 4, স্কোয়ার মাইনাস 2 অ্যান্ড 2 ইন্টু 2ab মানে সাইন থিটা। তাহলে এটা হলো এ, এটা হলো কি বি, তাহলে 2ab যদি হয় তাহলে 4 4 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখান আমি যেটা করব যে আমি সবগুলো রাশিকে এ পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো। তো 3 cos থিটা মাইনাস 4 প্লাস 4 সাইন থিটা প্লাস মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 0। তো এখন এই যে 3 cos স্কোয়ার থিটা, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, আর এখানে 4 মাইনাস 4, এখানে -4 প্লাস সাইন 4 সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 0। দেখো এটা কোথা থেকে লিখলাম, এটা লিখছি তোমার 9.1-এর সূত্র একটা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো সেখান থেকে আমি কজ স্কোয়ার থিটাটাকে যদি আমি রাখি, কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকেই আমি কজ স্কোয়ারের মানটা এখানে রাখলাম। তো এবার আমি যদি গুণ করে দিই, দেখো তো 1 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 প্লাস সাইন থিটা 4 সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 0। দেখো এখানে +3 আর -4, তাহলে আমার চলে যায় কি +1 থাকবে, -1 থাকবে। তো এখানে দেখো -3 সাইন স্কোয়ার থিটা আর মাইনাস একটা সাইন স্কোয়ার থিটা, তাহলে আমার কি হয় -4 সাইন স্কোয়ার থিটা। আমি একটু সাজিয়ে লিখি, -4 সাইন স্কোয়ার থিটা, এখানে হলো প্লাস সাইন থিটা প্লাস 4 সাইন থিটা আর -1, যেহেতু এখানে 3টা আছে আর এখানে আছে মাইনাসের 4টা, তাহলে 3টা চলে গেলে থাকে কি একটা মাইনাসে, তাহলে 0। তো এখন আমি এই রাশিটাকে আমি -1 দ্বারা গুণ করব। যদি আমি -1 দ্বারা পুরো উভয় পক্ষকে গুণ করি, তাহলে -1 দ্বারা যদি গুণ করি তাহলে আমাকে এখানে চলে আসে কি 4 সাইন স্কোয়ার থিটা
মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটাকে আমি কি লিখতে পারি দেখো। তো এখন এই যে এতটুকুকে আমি এটা লিখতে পারি 2 সাইন স্কোয়ার 2 সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 0। তো এখান থেকে আমার একটা সূত্র দ্বারা কি 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। তো উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করে দিই, রুট করে দিই, তাহলে আমার এখানে যেটা দাঁড়ায় 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে সাইন থিটা ইকুয়াল 2 সাইন থিটা ইকুয়াল 1 সাইন থিটা ইকুয়াল 1/2। এখন সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন কত ডিগ্রি? তো আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1/2। তো আমি সাইন থিটা ইকুয়াল সাইন 30 ডিগ্রি, এখান থেকে সাইন চেঞ্জ যদি ব্যানিশ হয়ে যায় থাকে কি থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমাকে কি সমীকরণটি কি অলরেডি সমাধান করা হলো। তো আমি নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2023-এর সৃজনশীলটি সম্পূর্ণভাবে শেষ করলাম। তো আশা করি পরবর্তী ভিডিওতে নতুন কোনো সৃজনশীল নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।